الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا نظير له ولا وزير له ولا زوج له ولا ولد له ولا معين له ولا مشير له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال النبي صلى الله عليه وسلم وكفى به ابتهاجا وفخرا من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى
آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم برادران ইসলাম পর্দানিশীন মা ও বোনেরা আজকে নয়াপদ পশ্চিম জামি মসজিদের উদ্যোগে ওয়াদর মাহফিল এই ওয়াদর মাহফিলও আরো মনে হয় ৬-৭ বছর আগে আইসলাম এর বাদে শুনলাম যে মসজিদ আল্লাহর এক বান্দা সৌদি আরবের বেটায় বানাই দিলেই বা উলামায়ে কেরাম আইসলা দোয়া করে গেছেন আল্লাহ মঞ্জুর করছেন বেটায় বানাইয়াও দিছেন বাকি গাফলতি আপনারা ঠিক মতো নজর রাখছেন না দোষ ফরের উপরে দিন না দিন নিজের উপরে দোষার দিন আমরা তো ফয়লাও খালি চাচা দোষী আমি বালা এই কথাটা হয়েছে শয়তানে হয়েছে নিজরে সবসময় দোষী বানাইতাম আমার মতো পাপী দুনিয়াত কেউ নাই কিন্তু আমরা অবস্থা হইল খালি হবর চাচা দোষী আমার কোনো দোষ নেই আমি বালা এই শব্দটা কোনো নবীও হয়েছিল না তাইতা নাই কুরানো থুকাউকা কইছে শয়তানে সেনে কইল যে সময় আদম আলাইহিস সালাতু সালামরে শ্রদ্ধা করছেন আল্লাহ বিকেলা খেনে শ্রদ্ধা করলেন না আল্লাহ তো জানেন কিতা লাগে করছে না এর বাদেও জিকাইন খেনে দুনিয়ার মানুষের হুনাইতা করে কারণ যদি আল্লাহ যদি কইতে দুনিয়ার মানুষের হইবা তাই বাটফারি লাগাই দিছেন তার কথাকে কইতরা ও তারে দিকাইছেন ওই শ্রদ্ধা করলেন না খেনে হে তার জবান দিয়া হয়েছে কোরআনে করিমও উল্লেখ আছে আমরা তুই কেউ আসলাম না কেউ আসলা নিবা তো আল্লাহ দা হইবা তা হাসানি না মিশা আল্লাহ দা হইবা যদি বললেন না তে তুই মুসলমানও নাই আর তুমি তুই ফাত্তা তো নাই আরো ফাত্তা জিকাইলা ওরে শয়তান তুই আমার আদম রে আমি অর্ডার দিলাম আদম রে শ্রদ্ধা করলেন না খেনে তখন উঠিয়া হয়েছিল আমি বালা আদম তো নে আমি বালা তো আমার আদমে শ্রদ্ধা করতাম আমি খেনে আদমরে শ্রদ্ধা করতাম قال انا خير منهم আই তো দেখুন যেন ওই বেমারটা আমরার মাঝে আসে আমি নিজেও হইয়া আমি বালা আর কেউ বালা নাই আমিও বালা যদিও জবান দিয়ে ডাইরেক্ট হই না অবস্থায় বোঝা যায় খালি হগরের চাচা দোষী খালি পাইসাব দোষী আমি বালা প্রত্যেক মানুষে মনে করতাম আমি গুনাহগার আমি পাপী ও যে করুণা আইছে খালি হগুন দোষী তুমি আরো পয়লা দোষী তাইলে আপনার আরো গাফলতি আছে মনে করছেন বেটায় দিলেইছো তো ওই বইটা খেয়াল রাখতে আছে খোয়ারা হরি দের কিলা দের এটা উচিত খাম ফরর মানুষ দিয়ে হয় না আমি বহুত খাম করাই আমার মাদ্রাসা আরও বাড়িল দেখি যেদিন আমি না এদিন তারা কিতা করে তারাও দেন আল্লাহ জানো এর লাগে ইটা খেয়াল রাখতে আছে এখন তো আইসর মিন্দা কিতা করবো এখন সকল জিনিসের সংশোধন আছে না নাই সকল তার আছে খানার শুরুতে যদি বিসমিল্লাহ ফাউলিলেন তো সংশোধন একটা আছে না আছে খানার শুরুতে বিসমিল্লাহ বলিয়া গেলে এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু সংশোধন আছে সারা দুনিয়া যদি পাপ করতে করতে বড়াইলাই এটার সমাধান আছে না নাই আছে তুবা আছে এমন কোনো সমস্যা নাই যেগুলোর সমাধান দুনিয়াত নাই সকল তার সমাধান আছে তাহলে এখন মসজিদে উরের আউটার সমাধান আছে না আউটার সমাধান আছে পয়লা নম্বর আল্লাহর কাছে দোয়া করুক কাজে আল্লাহ আমরা মসজিদ হন্তার আল্লাহ দেলা সুন্দর হয় ওলা খোরার তৌফিক আমরা দেও আমরার মনোখান আনি দেও আমি তো আগে দোয়া করি আল্লাহ জেলা করলে ভালো হইব ওলা খোরার মন মানসিকতা আগে আমার দেও
তাহলে আলহামদুলিল্লাহ মসজিদ তো বানাইলে ইসলা সুন্দর করিয়া কারণ আবারও কিছু অসুবিধা আর বেশি দরকার পড়ে গেছে বাউন্ডারি হইতো মসজিদের বাউন্ডারি হইতো মসজিদের হেফাজত করতে হইব আল্লাহর ঘরের হেফাজত করতে হইব এর লাগে বাউন্ডারির বেশি প্রয়োজন মসজিদ উপস্থিত চলব তবে বাউন্ডারি একটা না হইলে হইতো না এগো মসজিদের হেফাজত আমি মসজিদ সম্পর্কে আয়াত তিলাওয়াত করছি আপনারা সামনে জানো মসজিদ কি জিনিস আপনারা মুসলমান হিসাবে কিছু জানা আছে মসজিদ কত পবিত্র ঘর যে সময় ইসরাফিল আলাইহিস সালাতু সালামের সিংগাত ফু দিবা একদিন দিবা না নি কোনো যদিও এখনো দিছে না একদিন দিবা নবীজির কথা সত্য যেমনি সিংগাত ফু দিবা তখন সারা দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব বলে যত গাত কাড়া হইতে সারা সমতল হয়ে যাইব বিল্ডিং বাল্ডিং ভাঙ্গিয়া সারা তুষ নাশ হয়ে যাইব সারা সমতল হয়ে যাইব কিন্তু একমাত্র আল্লাহর ঘর মসজিদ হল বলে কোনটা হইতো না সুবহানাল্লাহ কিচ্ছু হইতো না জেলা আছে ওলা বলে থাকবো তো দেখেন এই ঘরের আলাদা একটা মর্তবা শেষ পর্যন্ত এই মসজিদে যারা বানাইছেন মসজিদে যারা নামাজ পড়ছেন মসজিদ ঝাড়ু দিয়েছেন সাফ সুতরা রাখছেন এরারে মসজিদে ডাকি ডাকি তার ভিতরে হারাইলে মসজিদ আবাদ করছেন মসজিদের আবাদ হইল নামাজ দিয়া সবসময় নামাজ পড়ছেন মসজিদের পবিত্রতা রক্ষা করছেন তাহলে সব মানুষের মসজিদে ডাকি ডাকি ভিতরে হারাইব হারানির বাদে দুনিয়ার মসজিদ কতটা যতটা সব মসজিদ একটা আরেকটার লগে বলে রেলর ডাব্বা লাগান একটা আরেকটার লগে লাগবো আর আল্লাহর গড় যখন বৈতুল্লাহ শরীফ সৌদি আরব ওখান হইব ইঞ্জিল রেলর ইঞ্জিল রেল দেখছনি রেলর ইঞ্জিল হইব সারা মসজিদ একটা আরেকটার লগে লাগবো আর ও ইঞ্জিলে লইয়া একেবারে বেহেস্ট পর্যন্ত গিয়া পৌঁছে যাইব মসজিদর আবাদ করনেওয়ালা সকল লইয়া গিয়া বেহেস্ত যাইব সুবহানাল্লাহ তো বোঝা গেল মসজিদের দাম আছে মসজিদ এর লাগে হাদিস শরীফ আছে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা وأبغض البلاد إلى الله أسواقها সবটাকে বালা জায়গা হইল কি মসজিদ তাহলে সারাদিন উঠিরইতেনি জি না সারাদিন যদি উঠি রোজগার খেয়ে করতো অন্য আয়াত আছে নমাজ শেষ আর মসজিদে বই থাকিও না চিত্র দাও রোজগার করো তাও ভাই আছে মসজিদ কেন হুতার লাগা না এত এক সাহাবি নমাজের টাইম নাই আনা নমাজের টাইমে মসজিদও উঠি রয়েছে নবীজি খান্দা বাই যাইরা দেখুন সাহাবি একজন মসজিদ দেখাইল ও সাহাবি এখন তো নমাজের টাইম নাই তুই মসজিদ হয়নি বলে ইয়া রাসূলুল্লাহ তো খরচ হয়েছে খরচ বেশ হয়ে গেছে খরচর কারণে রাস্তা বাই আটি না মানুষে খালি খুঁজইন আর আমি তো দিতাম পারি না শরম করে ও আর আইছি মসজিদও বই রয়েছে আল্লাহ নবী ফরমাইন ও আমার সাহাবি তুমি এই চিন্তায় চিন্তিত আমি তোমার একটা পথ বাতাই দেই প্রত্যেক দিন মাগরিবের নামাজের বাদে আর ফজরের নামাজের বাদে একটা দোয়া তুমি পড়িও যতদিন পর্যন্ত ঋণ মরছে না অতদিন পর্যন্ত তুমি পড়তে থাকিও যেদিন ঋণ মারা হয়ে যাইব এদিন তাকে আর পড়া লাগবে না লিখাইলা ইয়া রাসূলুল্লাহ ই দোয়া কিতাব নবীদের দোয়া হইয়া দিলা এটা হাদিসের কিতাব আছে না তো আমরা শিক্ষা দিলা ঋণ হয়ে গেছে ঋণ পরিশোধের পথ আছে দোয়া হইল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال خوبار মরিবর বাদে একবার আর ফজরের বাদে একবার 6 বারও নাই 10 বারও নাই মাত্র একবার এই সাহাবী যখন পড়া শুরু করছেন সারা ঋণ মরে গেছে কতদিন বাদে নবীজির গেছেন
দেখা করার নবীকে দিকায় নবা তোমার ঋণর খবর কিনা বলে ইয়া রাসূলুল্লাহ দোয়া পড়া শুরু করছি সারা ঋণ মরে গেছে সুবহানাল্লাহ একদিন পড়িছিলেন একদিনও না একদিন পড়ছো না আর না ওই তো নয় প্রত্যেক দিন পড়া লাগবো ডাক্তারে কইয়া দিছে ওষুধ প্রত্যেক দিন খাইন জন তাই না একদিন খাইন মাসও কম্বনি ব্যবহার জেলা কইছেন জোর বাদে পড়লে হইতো না মরিবর টাইম ঠিক আছে মরিবর বাদে ফজরের আগে পড়লে হইতো না ফজরের বাদে জেলা নিয়ম ওলা পড়িতে বেনিয়মে পড়লে হইতো না তাহলে আমার দেখানোর উদ্দেশ্য এই সাহাবি মসজিদে হুতন মসজিদও এমনি হুতারও দেখা নাই বহুত মানুষ মসজিদে ফ্যান চালাইয়া হুতির হুতুন নেন মসজিদে যদি কোনটা হয় তো কইব দমলো তোর চাকরি খাইলি দমলো মনে মনে মসজিদেও কোনটা হয় না ডরাইয়া বাবা তার মারাই খাও মোর বেটার ফেট ফিট আছে কেন দেখাও তাহুক এইখানে হলে বুঝতাম মদের ফুকরিতে এই বাদন হলে গোসল করেন আপনারা করেন করে আমি জানি না আমার আগে হয়েছে হয়েছে না আমি মানে এমনি হই আর চাইও এ মুতল্লির খাওয়া দেবে তুমি হয়েছে মনে হইলে হুজুরে খেয়েছেন আমার আর ইলা কোনো কথা নাই আমি আমার এমনি হই আর দেখছি সাইড হলা মসজিদর গাটো আইয়া গোসল নমাজের টাইমে আইলো নমাজ পড়তো দেখার আর আসল উদ্দেশ্য হয়েছে গোসল করিয়া তো ভাই গা ঠিক ওজুর জন্য ব্যবহার হইতো এখান তোমার গোসলের লাগি না রে ভাই মসজিদের যতটা আছে সারা ওয়াকফ কোনো জিনিস আপনি ইজাজত ছাড়া ব্যবহার করতে পারতা নাই মসজিদের মাইকটা ব্যবহার করতে পয়সা লাগবো মরার এলান দিতায় নিয়ম একটা বানাইও 10 টাকা কি 20 টাকা দেবে খান মাইকি খান ব্যবহার করতে বলে আমরা দিছি তুমি দিলেও মসজিদও আইলে এটা ওয়াকফ হয়ে গেছে আর খিমরোর ক্ষমতা যেন দিছ এনো ক্ষমতা চলতে নাই মসজিদের গাঢ় থাকি বেটিন দিয়ে পানি উনিও নেই দেখা মসজিদের পানি সুন্দর বেটিন দিয়ে পানি ও বেটি নিতা না ইলা করিও না ও দে পানি খাইলাই পানি খাবার তোমার ঠিক হইল না মসজিদের সব জিনিস দামি বনি যায় ওয়াকফ এটা ইজাজত ছাড়া আপনি ব্যবহার ইজাজতকে মুতল্লি ইজাজত দিলে হইতো না কমিটি সারায় যদি ইজাজত দেন মুতল্লি ব্যক্তিগত তো ইজাজত দিলেই বোঝে সারে ইলা হইতো না সারায় রায় করিয়া তুমিও রায় দিয়ে করবাই দেখা লাগবো কোরআন হাদিস এই রায়ের সমর্থন করে কি না তুমি আন্দাজি হলে মিলি একটা দিলেই হইতো না তে যাই হোক আমার দেখানোর উদ্দেশ্য মসজিদ বড় বালা জায়গা আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা সব তাকি বাদ জায়গা হইল কি বাজারও যাই না নি আপনারা যাইতা জরুরতের কারণে যাইতা পেশাব পায়খানা যাই না নি যাই জরুরত শেষ আইন বাজারও ওলা যাইতা হিনো গিয়া লম্বা গফ সফ না ইত্যাদি না জরুরত শেষ বাজার তাকে আইতা অত সময় পর্যন্ত আপনি বাজারও মসজিদও ওলা আপনি সময় সুযোগ পাইছেন আর কোনো অসুবিধাও না এতে মসজিদও বোকা কিন্তু আপনি অতিরিক্ত সময় বোয়ার কারণে পরিবারের যদি অসুবিধা হয় রুজি রোজগারের অসুবিধা হয় তে বোয়া তোমার লাগে কি নাই ঠিক নাই তাহলে আলহামদুলিল্লাহ আপনারা আবার নতুনভাবে চিন্তা করডা মসজিদের চতুর্দিকে আপনার ওয়াল হইতো কেন বালা চিন্তা আপনারা অন্য চিন্তা করবা আল্লাহ কুনান ওইটারে মঞ্জুর করবা হইতে পারতা না 6-7 বছর আগে জলসা করলা অনুবইয়া আপনারা চিন্তা করছেন মসজিদ বন্ধ আল্লাহ মানুষ কি আনো বার করে দিয়েছেন সৌদি আরবের ওঠারে বার করে দিয়েছেন কিতাব বুঝুন কানেকশন কিতা অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ও তার নাম আমরা রাখাম দোয়া করা আর চেষ্টা করা যতটুকু হারি ও দেখবা খে কিতা দিব এটা হইতে পারতাম না এখানে কল্পনাও নাই দেখবা ইনশাআল্লাহ যখন নাম লই লিছেন মুখ ইনশাআল্লাহ এটা ফুরে হইতে সময় লাগতো নাই তবে কত হইল আমরা চেষ্টা লাগবো মেহনত লাগবো আমরা ওরা খোয়াখুবি করতাম চেষ্টা করতাম পয়লা নম্বর আমি যতটুকু পারি আগে সহযোগিতা করে লইতাম যেখান পারতাম না এখানে আল্লাহ ফুরা করিয়া ইনশাআল্লাহ দিবা আল্লাহর খামুলকি বন্দায় যেন গিয়া পারে না এবার তো খেয়ে দেন আল্লাহ দেন দেখুন না বন্দায় যতক্ষণ পারে না কত বড় বড় কাম হল বন্দায় পারেন না আল্লাহ পাক রব্বুল আলমিনে এগুলারে ফুরা করিয়া দেন এই ইয়াকিনে বিশ্বাস হইলাম কি আমরা তাই আজকে মসজিদের এই বাউন্ডারি হইতো পয়লা নম্বর তো হলে দোয়া করতাম আল্লাহ এই বাউন্ডারি আমরা লাগে সহজ করে দিও বাউন্ডারি
পয়লা নম্বর লগে দোয়া, দোয়াই হকলতা হয়। তবে লগে কি লাগবো? চেষ্টা লাগবো। আর নাহলে মানুষের তো আনা বিয়া করে খালি হরুতাও আইলাও নে, বলে বিয়াও লাগবো দোয়াও লাগবো। আমরা খাম চেষ্টা করা যে ভাই আটিমু মাতিমু মানুষের হইতাম না, আমরা মসজিদের খাম চলের একদারা সহযোগিতা করো, আর যতক্ষণ পারি আমরা দিতাম আর মানুষের খোয়াবি করতাম। ইনশাআল্লাহ দেখবা ইটা আটকিত নাই, সব খাম ইনশাআল্লাহ ওই যাইব। মসজিদ কিতা লাগি বানাইন বা নমাজর লাগি বানাইন, নমাজও আইন নিচে ফজরের নমাজও কদ নয়। মসজিদ খালি বানাইলে হইতো না, মসজিদ আবাদ করার চিন্তা করা লাগবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর ঘর মসজিদ বানাইরা আর আবাদ কিলে হইতো, আও চিন্তাও করডা, লগে দোয়াও করডা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك يا الله আমরার মসজিদে আল্লাহ আবাদ করতাম। ও আল্লাহ এমন মানুষ জন্মাইয়া দৌড়ে বা যারা মসজিদে আবাদ করতে পারত। মসজিদ বানাইছুন আবাদ হন্যওয়ালা নাই, মসজিদে বদুয়া দে। যত বাড়ি মসজিদের খানদান এটা মানুষ বেনমাজি হইলে এটা চায় না, কোনটায় চায় না, মসজিদে বদুয়া করে। মসজিদে বদুয়া করে দে, এটা মেলা ঘটনা হল আছে। আমি আবার তবলিগি জমাতের কারগুজারি শুনছিলাম, গেছেন তারা দিনাজপুর এক মসজিদ তবলিগি জমাত গেছেন, যাওয়ার বাদে মসজিদ নিয়া তবলিগি জমাতে গাইডটি বুসকি যতটা আছেন সারা রাখছেন। ও সময় দেখেন ও হবাই তাকে বেটা মুসালা মানে গুন্ডা প্রকৃতির লোক আইছে, আইজাও হে হুজুররা আপনাদের বাড়ি কোথায়? বলে আমরা কেউর বাড়ি সিলেট, কেউ মুন্সি, কেউ আপনার ঢাকা, বিভিন্ন জায়গার আমরা আছি। বলে শুনেন এই মসজিদে আপনারা থাকবেন না, এই মসজিদে জিন্নাত থাকে এবং সারা রাত খান্দা কুটা করে। যদি আপনারা তখন জিন্নাত হলে কোনো আক্রমণ করে আমরা দোষী বানাইবা না আপনারা, আমি আগে সিগন্যাল দিলাম। তবলিগি জমাতরা আমির যেন তাই উঠিয়া গেল, ও ভাই এখন আমরা অতজন মানুষের কেউ তো রইবার লাগে জায়গা দিত না, খার বাড়ির জায়গা আছে অত দিত না। তার আল্লাহর হাওয়ালা আমরা বিছনা রাখো আর মসজিদও থাকি, যেতাও হইব। ও রয়েছেন গাছ টুস করিয়া তালিমুলিম করিয়া খালি এশান নমাজের বাদে খালি বাত্তিটা নিবাইছেন, নিবানির বাদেও হলেন মসজিদের চতুর্দিকর বেড তাকে খালি খান্দনের আওয়াজ, খান্দনের আওয়াজ, খান্দনের আওয়াজ যেমনি শুনছেন। টানটানোর তো কিছু ডর ডর তো করেন, তো বেশ না হইলে কিছু করেন না নি কোনো। লগে লগে তেন উঠছেন, উঠিয়া তবলিগি জমাতর আমির হিসাবে কইছেন সকল যাও ফুকরিত যাও, অজু করো আর অজু করি আইয়া দুই রেখাত নমাজ পড়ো। আর আমরাও খান্দন শুরু করতাম, মসজিদেও খান্দক আমরাও খান্দি, দেখি কোনবাই যায়। তারাও বালা হল, আমরা ওই তো গাইড লিয়ে দৌড়ে উঠলাম, মানে দৌড়িছেন না, আমরাও খান্দি। যে সময় তারা খান্দন শুরু করছেন, এখন দিও ভাই খেলা আর হৌ যে গুন্ডা প্রকৃতির লোক যারা দিন বাধা দিছিল, এরা কিন্তু পার্শ্বর এক বাড়িতে বইয়া খালি অবস্থাটারে পরিপক্কন করে দেখি যায় এরা কিতা করে। হুনের আইন আবাদ আরো বাড়ছে, ও তারা হর না করছে রইতা না, আই সুবর হইছে। খানতে খানতে আখতা শোনা দেয়, মসজিদের চতুর্দিকর ওয়াল থেকে একটা আওয়াজ শোনা দেয়। আওয়াজ কি? ও আল্লাহর বন্দারা, আমি জিন্নাতে খান্দিয়ার না, আমি মসজিদে খান্দিয়ার। হইয়াও আর খান্দন শেষ। তবলিগি জমাতর আমির হিসাবে কইলা, সকল ও ভাই সকল বাতি দিলাও, সকলে খানো কইলা খোসাই কিতা হয়েছে বিষয়। একেজন এক এক মন্তব্য করা। তবলিগি জমাতর আমিরে কইলা, আমার মনে হয় আমরা যে সময় মসজিদে আইছি, মসজিদে ইয়া ওনাবাদ হয়েছি, ইতাত কেউ আয় না, মসজিদে কেউ আয় না, ওনাবাদ মসজিদ। আমরা সাফ সুতরা করি, সুন্দর করিয়া বিছনাপত্র রাখছি। আমার মনে হয় মসজিদে তার খানি পার না, গতিকে খানদের যেভাবে মানুষে তার খানি না পাইলে দাঁড়ে চকুর পানি ছাড়ে, ওলা মসজিদে খানদের।
বাদর দিন এলাকার মানুষ সমস্ত মানুষের ডাকিয়া হলো ও ভাই হল ওইটা মসজিদে খান্দেন এটা জিন্নাতে খান্দেন না রে ভাই মসজিদে খান্দের আপনারা জলদি জলদি মসজিদ আও মসজিদে আবাদ করো নইলে আপনারা অসুবিধাত পড়ি দেইবা ও গিয়া মসজিদ আস্তে আস্তে আবাদ হইল তো বোঝা গেল মসজিদ বানানি বড় কথা নাই আবাদ করা হইল কি বড় কথা। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জেন কত বড় আলিম উলামায়ে কেরাম হলে সিনইন। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গর কাহিনী বয়ান করনা। এই বুজুর্গ এক জায়গা থেকে আরো জায়গা যাবার উদ্দেশ্যে রওনা দিছেন। ফটো এক জায়গা গেছেন, আগর জমানা তো আর গাড়ি ঘোড়ার জমানা নাই, আটি আটি যাইরা আর ফটো এক জায়গা যাবার বাদে অন রাইত হয়ে গেছে ও হইলাতে অন রই যাই রইছেন মসজিদে নমাজও গেছেন এশা রক্ত নমাজ পড়ি এখন রইতা কি আনো ওই এলাকার মানুষের হইল ও ভাই হল আমি বহুত দূরই তো আইসি যাইতাম পাক্কা দূরই রাইত হয়ে গেছে আপনারা অন্য আবার বাদে এখন আপনারা মেহরবানি করে আমার থোড়া রোয়ার জায়গা খান দিতায় আর না হইলে আমি রইতাম কুনানো। ও তারা উঠিয়া কইল জি না আমরা বাড়ির জায়গা উগা নাই, তোমার তো জেলা ভালো রো আমরা ভাবতাম নাই দিতাম। তারা না করে দিলেইল ও টাইম বলে মসজিদও রইছেন জরুরতর বিনার জায়গা বাইরা না তো মসজিদও রইছেন রাইত নয় মসজিদের চতুর্দিকর ওয়াল থাকে খালি বদুয়া আয় আল্লাহ এই এলাকার মানুষের ধ্বংস করো হালাক করো ও আল্লাহ আমার নিকটে আয় না আমারে আবাদ করে না আল্লাহ ধ্বংস করো হালাক করো সারা রাইত শুনিয়া বাদর দিন বিয়া নিবেলা তান জেবাই যাওয়ার তান গেছেন গিয়া এক সপ্তাহ পরে যখন ঘুরিয়া আইসুন ও এলাকাতে আইসুন আইয়া দেখুন সমস্ত এলাকাকে এলাকা ভূমিকম্পয় একেবারে তছনছ করে দিলেইস ও দিলেইস ও যে বদুয়া শুনছিলাম লগে লগে হামো লাগছে এলাকার সমস্ত মানুষের ডাকিয়া হইলে রে ভাই হল ঘটনা ওলা গত সপ্তাহ আমি আপনারা ভাই গেছি ওলা ঘটনা আমি শুনছি মসজিদে আপনারা বদুয়া হরের আপনারা মসজিদও যাও না এলাকে মসজিদও যাও ও তারাও কিলে আস্তে আস্তে নমাদি বলল তো বোঝা গেল মসজিদ বানানি বড় বানাইয়া দেখাই দিলেই কত বেডিনতে মসজিদ বানাই দিরা কত বেড়াইতে মসজিদ বানাই দিরা বানানি এমন কোনো ব্যাপার নাই। আসল ব্যাপার লাগে মসজিদের মধ্যে নমাজি বানানি নমাজি নাই মসজিদে একেবারে বদুয়া করব রে ভাই। তাহলে এই মসজিদ তবে বানাইতাম মসজিদের হেফাজত করতাম। হেফাজত করতে গেলে বাউন্ডারি ওয়াল লাগবো তো গিয়ে হেফাজত কমপক্ষে ওটা খাম দিয়া আল্লাহর দরবারে গিয়ে হইতাম পারতাম দেও আল্লাহ আর কোনটা পারছি না তোমার মসজিদের হেফাজত আমরা করছি আল্লাহ আমরার হেফাজত আপনি করো। আমরা কমপক্ষে একটা সুরত ফাইলাম আল্লাহর কাছে গিয়া পেশ করতাম পারমু। তাহলে ইনশাআল্লাহ এই মসজিদের বাউন্ডারি ওয়াল ওইতো না নি ইনশাআল্লাহ কিতাব হয় না আপনারা রায় কিতাব ওইতো না নি জিও হোক না হোক ইনশাআল্লাহ। তাহলে এই মসজিদের বাউন্ডারি কান করতে গেলে পয়লা নম্বরের দোয়া লাগবো। দোয়া কবুল হয়নি ওইতো না কেন এটা আন্দাদি মাতেন মানুষে প্রত্যেকটা দোয়া কবুল একটা দোয়াও বেকার নাই। হ্যাঁ কোনটা জলদি ভাইলিবা কোনটা একটু দেরে ভাইবা কোনোটার বদলা আনেওয়ালা মুসিবত আল্লাহ হরাই দিলেইবা কই না আল্লাহ আইনি ঠোলাত অ্যাক্সিডেন্ট হইয়া হারছিল হার দোয়া বাছিলাম কোন দিন দোয়া করছিল ও দোয়ার বদৌলতে অ্যাক্সিডেন্ট তাকে আল্লাহ আপনার হেফাজত করছেন। এই কথাখান ইকিন দেখুন যেন যত দোয়া করবা একটা দোয়ারে ভাই বেকার নাই প্রত্যেকটা দোয়া এক সাইটে লাগবো। এতেও যদি দুনিয়াত না লাগে তাহলে আখিরাতের মধ্যে লাগবো। এদিন গেলে দেখবা হাদিস শরীফ আছে যে বন্দায় ফস্তাই বহায় রেহাই একটা দোয়াও যদি দুনিয়াত কবুল হইতো না তা আমার বড় বালা আছে। কারণ আজ যে দুয়ার ফসল দেখি আর যেটা দোয়া দুনিয়াত কবুল হইছে না এগুন তোর ফসল দেখি আর তাহলে আমার একটা দোয়াও যদি দুনিয়াত থাকতে কবুল হইতো না আজ তো আমি উজালা আসলাম। এই কথা কোনোদিন হইল না দেন বলে দোয়া কবুল হয় না। দোয়া হকলোর কবুল হয় খালি আমার নাই আপনার নাই সবর দোয়া ও মা বোনেরা প্রত্যেকের দোয়া কবুল হয়। আল্লাহর কাছে যত কইবা আল্লাহ খুশ হয়। দুনিয়ার মানুষের কাছে সোয়াল করলে মানুষ বেজার হয় আর আল্লাহর কাছে কইলে মানুষ আল্লাহ কি হইন খুশ হইন। তাহলে কইতে আর অসুবিধা আছেন কোনো অসুবিধা নাই। তাহলে আমরা দোয়া করতাম আল্লাহর দরবার প্রথমে যে আল্লাহ আমরা মসজিদ খান তারে আল্লাহ বাউন্ডারি খান ও আল্লাহ আপনি ওখানটা করার তৌফিক আমরা রে দেও। এই চিন্তার যদি আমরা লাগি যাই ইনশাআল্লাহ দেখবা আল্লাহ কুরান তাকে বন্দা তৈরি করে দিবা আর এরা আইয়া
মসজিদের ওয়াল রে মসজিদ জেলা আঁকতা হয়েছিল, মসজিদ জেলা আঁকতা হয়েছিল। আপনারা খাম তো আঁকতা, আপনারা নেককার মানুষ হল, বইয়া বইয়া কি দোয়া করো খাব লাগাই দিন। তাহলে এই মসজিদ খান ইনশাআল্লাহ মসজিদের বাউন্ডারি ইনশাআল্লাহ ওইটো। আর পয়লা নম্বরে তো দোয়া, আর দোয়া কবুল। হ্যাঁ কিছু একদরাম হাদিস শরীফ আছে, যে ব্যক্তি দোয়া করিয়া উড়াউড়ি করে কবুল হয় না, কেন হয় না, কেন দোয়াও কবুল হয় না। দরখাস্ত দিয়া রাখতা এমনিও আল্লাহ মঞ্জুর করবা। তান যে সময় বালা মনে করবা ও সময় কি করবা, মঞ্জুর করবা। উড়াউড়ি করতে হয় না, উড়াউড়ি করলে আল্লাহ দুয়ারে কবুল করেন না। তা আমরা আজকের প্রধান খাম হইল কি দোয়া, আর দোয়ার লগে লগে যা পারি আমরার চেষ্টা করা আমরার খাম, ফুরাই দেওয়া খার খাম আল্লাহর খাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের লাগে জুলেখা পাগল আছিল না? ইউসুফ জুলেখার কাহিনী শুনছুন অনেক সময়, এগুলা শুনছি মোবাইলও বলে ইউসুফ জুলেখার কাহিনীও দিলাই বলে, এবং সুরত বানাই বলে দিলে গিয়ে এটা পাইল কেন? খালি বাট পারি। আদা ইউসুফর সুরত পাইল কিলা বানাইলেছি একটা কাল্পনিক। ও ভাই কতটা চলের দুনিয়াত জন্নত জাহান্নাম বানাই লিছে। আমি যদি সেন্টার বাই যাই আর কতবার আমার একবার এটা ওই দূর দেখো বলে খিতে হয়েছে, বলে হুজুর দুজক পাওয়া গেছে উঞ্চুন নিয়ে। বলে কি আনো এটা? বলে জি ওই মোবাইলও। আমার ওই খিলা বলে ও হুনক আমি দেখাই, বলে তো বাট পারি তার শুনাইস না আমার হাসাও হো। আরো মোবাইলের ভিতরে আরো আছে গিয়ে হর জাহান্নাম পাওয়া গেছে। কিভাবে পাওয়া গেল? বলে বৈজ্ঞানিক হল তলে দিয়ে দেওয়া শুরু করছিল। 15 কিলোমিটার দেওয়ার বাদে এমন একটা জিনিস গিয়া ভাইছে এর তলে দিয়ে দিতে পারে না, হিনকি চিৎকার চিল্লানির আওয়াজ শুনছে। আর খর হো মোবাইলও দেখবো বন গিয়ে খর ইনো কেউ না ভিতরে এদের চিৎকারে চিল্লা নিয়ে বোঝা যায় ওদের ফের নিপিড় আর নির্যাতন চলতেছে। তের অর্থ কিনা দুজক দেখছো নিবিরা তার দুজকও ভাইলেছে। মোবাইলও জান্নাত জাহান্নামের কথা বলে আনি দিলেছে। ও ভাই তা খালি পাতলা কড্ডা তা ডং কড্ডা রে ভাই, ইতার অবস্থা কিতা হইব দেখবাই। ইটা আনি ফাতলা বানাইলাম যে জিনিস দেখার ফাতলা বানাইলাম এমন পাতলা এগিয়ে উঠে হয় কিনা জাহান্নামের মধ্যে সাপ আছে, এক সাপে কামড় মারলে শেষ করে ফেলাইব। কি সুনামঞ্জরি কিন্তু সাপুলি দেখুন ওখানে আমরা কোনো সমস্যাও নাই। আর সাপর বিষ কেন হইতে আমরা জানি কোনো ঠান্ডে মোট্টা থরি বাঁধ লইব, আমরা কোনো সমস্যাও নেই। সাপর খামার খরচ না একগুলোয় তারা বলে আমরা কোনো চিন্তাও নাই, আমরা ডরাইও নাই। চা ও ই সাফিনো নাই রে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই সাপে যদি দুনিয়ার মধ্যে একটা শ্বাস যদি ফেলাইতো তাহলে রে ভাই দুনিয়ার যত মানুষ, যত মখলুক, যত গাছপালা আছে সাপর বিষর কারণে সব জ্বলিয়া সারখার হয়ে যাইত। ও ভাই হতাশা নেই। তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম জুলেখা পাগল একবার দেখছে কত চেষ্টা মেহনত করে ইউসুফরে খান্দাল ওয়াইবার লাগে পারে না। ইউসুফ আলাইহিস সালাম নবী হইতা এনতা যাইবানি পারে না। শেষ পর্যন্ত দেখছে বলে রে আর ইফে জোর চালাইতে এছাড়া হইতো না। ও একদিন কইছে ভাই আও ইউসুফ তো গুলাম, তার আর গুলাম তো গুলাম রে জেলা মনে হয় ওলা ব্যবহার করা যায়। লগে লইছে আর রাজমহলর ভিতরে দি ঢুকের একের পর এক গেট আপনার ঢুকিয়া যার, যত গেট ঢুকে তালা একটা মারে। 7 গেটের ভিতরে গিয়ে হামাইছে জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম রে লইয়া আন্দর মহল গেছে। যাবার বাদে এমন কিছু ছবি হল রাখছে যেটা ছবি হল দেখার বাদেও এমনিও কিতে হয়ে যায় আপনার খাহিস জন্মে যায় ওলা রাখছে। হনো যাবার বাদে ইউসুফের খান্দাত বইয়া বইয়া মাতের ও ইউসুফ তুমি বড় সুন্দর, তোমার চুল বড় সুন্দর, তোমার দাঁত বড় সুন্দর, ওটা মাতের। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাইর ভাই সাবাতু নাই তোলে দিছে এসে এখন ও জুলেখা ইটা একদিন মাটির লগে মিশি দিব, ইটা একদিন ওটা হইতরা হইলে বলে রে এইগু তো সাংঘাতিক ফিরে না দেখা যায় কিতা করা যায়। ওয়াদুয়া দিতে তাই মানেন না। শেষ পর্যন্ত জুলেখা দেখছে বলে রে ই বেটারে ডাইরেক্ট না দল লেখা হইত না, আত বাড়াইছে দর্ত করিয়া। আর ইউসুফ আলাইহিস সালাম দেখছেন বলে রে এই ফিরা কিন্তু খাম বানাই দিত, দিছেন দৌড় উঠিয়া তাগাত্তনে উঠিয়া দৌড় দিছেন। দৌড়ের লগে লগে তাইন জানেন গেট তালা মারা, কিন্তু তার উদ্দেশ্য লগে আমার খাম দৌড় দেওয়া, তালা খুলকুলি দেওয়া ইকান আল্লাহর খাম। যেমনে খালি তাই
ও ভাই তোমার তোমার কাম হইল কি গুনার কাম না করা গুনার কামর আপনার যত পার্টিশন আছে এটা আল্লাহ হরাইয়া দিবারে ভাই ইউসুফ আলাইহিস সালাম দিয়েছেন দৌড়ের লগে লগে 7 গেট খুলে একলগে খুলে গেছে সুবহানাল্লাহ আমার বুঝানি উদ্দেশ্য তান খাম চেষ্টা করা করছনি আর তালা খুলি দেওয়া কার কাম আল্লাহর কাম দিছেননি আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর বানাইলা বাইতুল্লাহ এখান বড় নিবা কুটিমুটি মনে হয় আপনার ঘর তো নিবা আরো ছোট এক বেটা এক মৌলানার দিকায় ও মৌলানা বুঝলাম না আল্লাহর ঘর দুনিয়াতে আমরা দেখছি যত বড় মানুষ হয় তার ঘর ওলা বড় হয় কিন্তু আল্লাহ সকল তো নে বড় তার ঘর খানো তো ছোট কেনে জিকায় আল্লাহর গড়ি কেন সরু নাইনি সরু মরু কমপক্ষে সারা জিদ্দা ব্যাপী হইতে আছিল আল্লাহর গড়ি কেন ও অত বড় মৌলানায় উত্তর দিল আরে ভাই যদি আল্লাহ বড় করে দিতা জিদ্দা ব্যাপী যদি আল্লাহর গড় হইতো তা আমরা তো আফ করতাম পারলাম না এখন তো 7 চক্কর দিলেই নেই আধা ঘন্টার ভিতরে 7 চক্কর শেষ আমরার দিকে নজর করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গড়ে ছোট্ট বানাইছেন মক্কা শরীফ গিয়া দেখবা কোনো গাছ নাই বিরিক নাই কোনটা নাই এখানে নাই গাছ বিরিক থাকলে ফুকা মাকড় থাকুন মানুষ আইবা আল্লাহর গড় তো আফু ফুকা মাকড়ে খামড়াইবা ইংল্যান্ডর ইতে আমেরিকার ইতে যদি মাসি এগুলো হতে ডরাই না নিম তারা ডরায় এর লাগে আল্লাহ রাখছো একেবারে ফাত্তর একেবারে আপনার টাটকা ময়দান যাতে কোনো মানুষ আইলে অসুবিধা না ঘটে তাহলে সকল তার এখানে জু আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর বানাইয়া কিছু মাল মশলা রইছিল আল্লাহ ফরমাইলা ও ইব্রাহিম ওগুলা আতলো আল্লাহ সারা দুনিয়ার দিকে ইটা মারো সারা দুনিয়াত আমি পৌঁছাইয়া দিব ইব্রাহিম আলাইহিস সালাম ফরমাইল ও আল্লাহ আমি তো আর পৌঁছাইতাম পারতাম না বলে তোমার কাম ইটা মারা পৌঁছাই দেওয়া আমার কাম তা আমার দেখানোর উদ্দেশ্য চেষ্টা করা আমার কাম পৌঁছাই দেওয়া কার কাম আল্লাহর কাম তাহলে আমরার কাম যতটুকু পারি মসজিদের লাগি চেষ্টা করতাম আর যেখান পারতাম না এখান ইনশাআল্লাহ আল্লাহ পুরা করিয়া দিবা তাই এই মসজিদের বাউন্ডারি ওয়াল হইতো ইনশাআল্লাহ হোকাই ইনশাআল্লাহ পয়লা নম্বরে দোয়া করতাম আর দা ফারি আমরা ইনশাআল্লাহ চেষ্টা মেহনত করতাম বাউন্ডারি ওয়াল করতে গেলে সিমেন্টের জরুরত রডের দরকার পয়লাও রড মিস্ত্রি যেদিন ফয়লা আইব খামদর আইবা ফয়লা ওইয়া কিতা কইব রড ফয়লা দেও সে তো রড ওগুন হইল কি ফয়লা এর লাগে আমি আপনার খেদমত আরো মসজিদ খান আপনারা নাইনি আপনারা তাইলে আপনারা পয়লা নম্বরে চেষ্টা করতা পয়লা নম্বর রডর তাকে ইনশাল্লাহ শুরু করতাম রড ধরিলে 1 টনের কমপক্ষে জরুরত পড়ব প্রায় কারণ বেশ হইতো কুটাও হইতো প্রায় 1 টন রোডের জরুরত এতে যদি টেকা যদি উফরেতে অন্য কামো লাগাইবা সিমেন্টের লগে লাগাইবা পয়লা নম্বর একজন ভাইয়ে সাহস সরুকা বলে মসজিদের হেফাজত হইতো আচ্ছা আচ্ছা এখন বাদে হইবা তো আপনার পয়লার রড 1 টন রড 1 টন 27.5 মনে 1 টন রড হয় তা আমি আবদার করব পয়লা নম্বর খে শুরু করে দিতা আমি হইতাম না আপনারা একজনে পয়লা হোকা বলে আমি 1 মন দিয়া কি 2 মন দিয়া কি 3 মন দিয়া আমি শুরু করিয়া দিব প্রথম একজন ভাইয়ে নয়াফুদের মানুষ একজন মানুষে পয়লা নম্বরে শুরু করে দিও বাউন্ডারিটা শুরু হইতো আপনার মাধ্যমে প্রথম জমন দি হারো আমি নির্দিষ্ট করি আহ্বান কইয়ান না ও মন হয়তো হইতে পারে আপনি বেশ দিতা আমি কম কইয়ান না আপনি আপনার খ বলে আমি ও মন দিব মসজিদের খামো লাগতো মসজিদের হেফাজত ইনশাআল্লাহ আল্লাহ আপনার হেফাজত করবা পয়লা একজন তা সাহস করি লোক একজনে পয়লা প্রথম এখান নামাইতো একজন তা আল্লাহর বন্দা আল্লাহ আপনার যে বন্দায় প্রথম রোডর মনের ওয়াদা করবা আল্লাহ আপনার বন্দারে দুনিয়ার কোনো গাটো আল্লাহ কোনোদিন বেইজ্জত করিও না আল্লাহ কোনো গাটো আল্লাহ অসুবিধাত ফেলাইও না প্রথম দেখি একজনে সাহস করি না ইনশাল্লাহ একজনে সাহস করে শুরু করে দিল কাম শুরু করলে দেখবা শুরু হয়ে গেছে 1 মন দি ফারন 2 মন দি ফারন জেলা ফারন এখতিয়ার আছে ও মা বোনেরা আপনারাও সদকা দেন যেন আপনারাও যে জেলা ফারন কারণ মসজিদে সব মানুষরে তার ভিতরে ঢুকাইব বেটিনে তো ইটায় ব্যস্ত দিতে গেলে তো হামানি লাগবো এর লাগে হকলে ইনশাআল্লাহ সহযোগিতা করতে হয় প্রথম 1 মন প্রথম আলহামদুলিল্লাহ আমার ভাই কি নাম ময়না মিয়া সাহেব প্রথম ময়না মিয়া সাহেব 1 মন নি
এক মন রোডের ওয়াদা। আলহামদুলিল্লাহ আমার ভাইয়ে শুরু করে দিয়েছেন নারায়ে তাকবীর, দ্বীনে ইসলাম। আলহামদুলিল্লাহ প্রথম শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমার ভাই ময়না মিয়া সবার নেক হাজাত পুরা ফরমাও। আল্লাহ জমি মূর্তি গানদেরকে মাফ ফরমাও। আল্লাহ আমার বাইরে দুনিয়ার কোনো গাটু আল্লাহ কোনোদিন বেইজ্জত করিও না। আল্লাহ কোনো গাটু শর্মিন্দা বানাইও না। আয় আল্লাহ আমার বাইরে প্যারালাইসিসের রোগী বানাইও না। আল্লাহ হাড়ের রোগী বানাইও না। আয় আল্লাহ চক্ষুর জ্যোতি নষ্ট করিও না। আল্লাহ খাল বানাইও না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। 2 নম্বর 1 মন রড। 1 মনের দাম কত? প্রায় মনে হয় 3000, নেন প্রায় 3000 টাকা। তো এমন বেশ নাই। 2 নম্বর 1 মন রড সদকা দিলে আপনারাও হইন মাল কমে না। আপনারা ওয়াদ শুনতে শুনতে আপনারাও ওয়াদ করেন সদকা দিলে মাল কমে না, হাসারর কমে না, মালের মধ্যে বরকত হয়। এর অর্থ বাড়ে, এর অর্থ টাকা পকেটে রাখছিলাই 10 টাকা গুণ 100 টাকা হয়ে যাব, ই অর্থ নাই। বরকত হইব। 10 টাকায় এমন কাম হইব যে কাম 100 টাকায় হইতো ও কাম হয়ে দিব, ও কাম হয়ে দিব। ওখানোর নাম হইল কি মাল বাড়া। মালের মধ্যে বরকত হইব। বরকত এমন একটা জিনিস যে দেখা যায় না, ধরা যায় না। বরকত হইব। 1000 টাকায় ও কাম হইব যে কাম 10,000 টাকায় হইতো নাই। বেমার পড়তে আসলে পড়লে লাগতো আসলে 20,000 টাকা, ইনো বেমার পড়তাই নাই। মাত্র 1 ট্যাবলেট 2 ট্যাবলেট খাওয়ার কারণে বেমার শিফা হয়ে যাব। ওই লোকে মালো বরকত। এ লোক ইটা হকলর হয়, সবর হয়, কিন্তু আমরা এটা দরাত পাই না। তাহলে বরকতওয়ালা মাল 2 নম্বর 1 মন রড দেনেওয়ালা আর একজন ভাই সাহস করতাম। মাশা আল্লাহ জনাব ভাই বদরুদ্দিন সাহেব 2 নম্বর 1 মন রডের ওয়াদা। নারায়ে তাকবীর, দ্বীনে ইসলাম। আমার আওয়াজ পুরা ঠিক নাই বুঝাইরা আপনারা খান থাকি কিছু আপনার জ্বরের বাপ আর কারণে আওয়াজে বুঝবের একটু খট টান পুরা যেমন আমার দিলা শখ আছিল এলা হইতাম পারিয়ান না। আপনারা বুঝবাইরা বলে রে নাই দেখো বেড়ে কি হয়ে গেলা, থামি গেলা, এটা কিছু বেমারে ভাই লইছে। 2 নম্বর 1 মন রড জনাব ভাই বদরুদ্দিন সাহেব। 3 নম্বর 1 মন রড দেনেওয়ালা। 1 মন একটা আঙ্গুল তুলা মারতা, আর 2 মনও দেন দিছে তো আলহামদুলিল্লাহ। 3 নম্বর 1 মন রড দেনেওয়ালা। 3 নম্বর 1 মন রড সাহস করিলি তার জন্য আল্লাহ আপনার যে বন্দায় 3 নম্বর 1 মন রডের ওয়াদা করবা। আল্লাহ আপনার বন্দারে কোনো গাটো আল্লাহ আটকাইও না। আল্লাহ দাঁত করে নষ্ট করিও না। আল্লাহ ক্যান্সারের রোগী বানাইও না, অপারেশনের রোগী আল্লাহ বানাইও না। আল্লাহ আমরার পরিবার পরিজন কেউরে আল্লাহ অপারেশনের রোগী বানাইও না। আমিন ইয়া রাব্বাল আলামিন। 3 নম্বর 1000 টাকা 1 মন রড। 3 নম্বর 1 মন রড। 3 নম্বর 1 মন রড। 3 নম্বর 1 মন সাহস করিল কারে হজনে আপনারা দোয়া করবানি হলে যদি আমার কোনো ভাইয়া সাহস করিলেন দোয়া করবানি হলে আলহামদুলিল্লাহ। ও ভাই দোয়ার দরকার। 3 নম্বর 1 মন হলে হইতরা দোয়া করবা। আর খাল লাগি নিজের খেরোর ব্যক্তিগত খেরোর লাগি না, এবং এটা মসজিদর লাগে। এইতো 3 নম্বর 1 মন রড। 3 নম্বর 1 মন রড কমপক্ষে 1 টন যদি নাও দেয় 10-12 মন তো হইতো, খাম তো শুরু করতা। 3 নম্বর 1 মন রড দেনেওয়ালা। 3 নম্বর 1 মন সাহস করতা না আর জনে জোর ওর মনে হয় না বলে আমরা কিলা দিতাম। ইনশাআল্লাহ পারবা, নিয়ত করুকা, সময় মতো দেখবা, আল্লাহ দেওয়ার তৌফিক ইনশাআল্লাহ দান করবা, আল্লাহ ওসদ দিবা ইনশাআল্লাহ। 3 নম্বর 1 মন রড দেনেওয়ালা। এতেও যদি রোড যদি ভালো না তো সিমেন্ট বাই দক্কা, সিমেন্টের তো জরুরত। সিমেন্ট তো আরও কম আছে। 1 বস্তার দাম হইল 500 টাকা। তো ইলা কোনো বাই আসেননি পয়লা 5 বস্তা সিমেন্ট দেনেওয়ালা পর্যন্ত প্রথম 5 বস্তা সিমেন্ট দেনেওয়ালা মসজিদের ওয়ালও লাগতো। আপনি আপনার মাশা আল্লাহ ও এক ভাই হাত তুলছেন। ক বস্তা? 5 নি 3 বস্তা নি এমাদুদ্দিন ভাই 3 বস্তা। জাকিরউদ্দিন ক বস্তা? 3 বস্তা ভাই জাকিরউদ্দিন 3 বস্তা সিমেন্টের ওয়াদা। নারায়ে তাকবীর, দ্বীনে ইসলাম। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা।
এমাদ ভাই আমরা ইটহলার রড সিমেন্টের দোকান তাই 5 বস্তা দিবা মাশাআল্লাহ এমাদউদ্দিন ভাই ইটখলার রোড সিমেন্টের দোকানদার এমাদউদ্দিন ভাই 5 বস্তা সিমেন্টের ওয়াদা নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ এমাদউদ্দিন ভাইয়ের নেক হাজাত পুরা ফরমাও জমি মুর্দেগানদেরকে মাফ ফরমাও আল্লাহ ইগর খৈর বরকত নাদিল ফরমাও আল্লাহ আপনার বান্দা এমাদউদ্দিন দে আল্লাহ দুনিয়ার কোনো গাটো আল্লাহ বেইজ্জত করিয়া না আল্লাহ কোনো গাটো শর্মিন্দা বানাইয়া না 538 আর এনামুল মজিদ বুলবুল ডাক্তার সাহেব এখন রড দিবা মাশাআল্লাহ এনামুল মজিদ বুলবুল ডাক্তার সাহেব 3 নম্বর 1 মন রোডের ওয়াদা নারায়ে তাকবীর আল্লাহ দেখরানি আলহামদুলিল্লাহ 3 নম্বর মনো আইছে আর ভাই 8টা সিমেন্ট আছে আর 2টা হইলে 10টা হই যায় 2 বস্তা হইলে জনাব ভাই আজিদুল হক সাহেব 2 ব্যাগ সিমেন্টের ওয়াদা 9-10 আলহামদুলিল্লাহ 10 বস্তা 11 নম্বর 12 নম্বর 2 বস্তা সিমেন্ট 2 বস্তা 11 রুকিয়া বেগম 5 বস্তা মাশাআল্লাহ দেখছো নি বেরিন দি বাড়ি দিয়ে চিন্তা করেন আপনারা অনুভূতিও চিন্তা করিয়েন না আল্লাহ এই মহিলা রুকিয়া বেগম 5 বস্তা সিমেন্টের ওয়াদা আল্লাহ কবুল ফরমাও তান আব্বা ও দেখছো নি ফুলিন তোরে বালা ভাই না দেখ রানি ফুয়া কি আনে কই বইয়া মুতেরে কইছে আর বেটিয়ে ফুড়িয়ে করো বইয়া মা বাবার মগফিরতের জন্য চান্দা দে সুবহানাল্লাহ ফুয়া তার বউ লইয়া উল্লাস দে আর ফুড়িয়ে গরো বইয়া মা বাবার আপনার মাফির জন্য সদকা দে ও ভাই কত ফুলিন তোর কারণে মা বাপ উজালা আর কত ফুয়াইন তোর কারণে মা বাপ গারো গেছেন রে ভাই খালি ফুলিন তোরে মায়া করো ফুলিন তোরে মায়া করিও নবী দিয়ে খালি ফুলিন আসলা নবী দিয়ে ফুলিন তোরে বেশি মায়া করছেন এর লাগে ও ভাই হল ফুলিন তোরে মায়া করিও আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও রুকিয়া বেগমের নেক হাজাত পুরা ফরমাও আল্লাহ জমি মুর্দিগানদেরকে মাফ ফরমাও আল্লাহ আসমানি জমিনি মুসিবত তাকে আল্লাহ রুকিয়া বেগম রে হেফাজত ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন ফন্ডো বেগম নূর আহমদ ভাই জনাব ভাই নূর আহমদ সাহেব আগফদ 5,000 টাকার সিমেন্ট দিবা এর মানে 10টা নাই নখান নাই তাই বিদেশ যাইবাগি গিয়াও ইনশাল্লাহ দিলেইবা তে ফন্ডো আর 10-25টা সিমেন্ট নারায়ে তাকবীর দ্বীনে ইসলাম আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমার ভাইয়ের নেক হাজাত পুরা ফরমাও বিদেশের মধ্যে আল্লাহ সহি সালামতে পৌঁছাইয়া দেও আমিন ইয়া রাব্বাল আলামিন প্রবাসী লুকমান মিয়ার বউয়ে 5 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ প্রবাসী লুকমান মিয়া সাবর বিবি 5 বস্তা সিমেন্টের ওয়াদা 30 নারায়ে তাকবীর দ্বীনে ইসলাম আয় আল্লাহ লুকমান মিয়া সাবর বিবির নেক হাজাত পুরা ফরমাও আল্লাহ এই বিবির হাসর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে করিও হযরতে ফাতেমার লগে করিও ফাতেমার জান্ডার নিচে জায়গা দিও ও বেটিন ফাতেমার জান্ডার নিচে জায়গা পাইতে গেলে ফাতেমার মতো জীবন যাপন করা লাগবো ফাতেমা অত সুন্দরী বেটি আসলা আল্লাহ নবী ফরমায় দুনিয়া 2 জন সুন্দরী মহিলা গুজরিয়া গেছেন এর মধ্যে একজন ফাতেমা অত সুন্দরী হওয়া সত্ত্বেও বেগনা কোনো পুরুষে তান্ডে কোনো দিন দেখছে না ও মা বই নকল খবরদার বেফরদা চলিও না বদর ভাই আমরা দোকানদার ইটখলা তাই 1 বস্তা সিমেন্ট দিই জনাব ভাই বদরুদ্দিন সাহেব ইটখলার দোকানদার 1 বস্তা সিমেন্টের ওয়াদা 31 নম্বর 1 বস্তা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও বদর ভাইয়ের নেক হাজাত পুরা ফরমাও জমি মুর্দিগানদেরকে মাফ ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন সালমান তাই 5 বস্তা সিমেন্ট দিই মাশাআল্লাহ ভাই সালমান 5 বস্তা সিমেন্টের ওয়াদা 31 লগে 5 যোগ দিলে হইল 36 নারায়ে তাকবীর দ্বীনে ইসলাম আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ সালমান ভাইয়ের নেক হাজাত পুরা ফরমাও আল্লাহ জমি মুর্দিগানদেরকে মাফ ফরমাও মাশাআল্লাহ 36 হয়ে গেছে কি আর রোড আটকে গেছে 3 মন শেষ 4 নম্বর মনে হয় আটকায় দোকানদার আব্দুর রহমান তাই 1 ব্যাগ সিমেন্ট দিবা জনাব ভাই আব্দুর রহমান সাহেব দোকানদার 1 বস্তা সিমেন্টের ওয়াদা 37 নম্বর 1 বস্তা আল্লাহ কবুল ফরমাও 3 ব্যাগ সিমেন্ট দিবা জনাব ভাই শামীম 3 বস্তা সিমেন্টের ওয়াদা
38, 39, 40, আলহামদুলিল্লাহ 40 পর্যন্ত গেলাম। নারায়ে তাকবীর। আর রোড নো সালমানের মায়ে দিয়েছেন 2 ব্যাগ 42, তার বউই আরো 2 ব্যাগ, হইল আপনার 43, 44 বস্তা। আর রোড নো আটকে গেছে মা, রোড যদি দেন না সিমেন্ট লাগাইতা কি হত। নগদ 1 বস্তার দিলেছেন জনাব ভাই হাবিব, নগদ 1 বস্তার দাম দিলেছেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ভাই হাবিবর নেক হাজাত পুরা ফরমাও, জমি মুর্দিগানদেরকে মাফ ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 44 হয়ে গেছে। সালমানের ফুফু 2 বস্তা সিমেন্ট, সালমানের ফুফু 2 বস্তা সিমেন্টের ওয়াদা 45, 46। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। সালমানের ফুফুর নেক হাজাত পুরা ফরমাও। আল্লাহ আপনার বান্দিরে দুনিয়ার কোনো কাটলে বেইজ্জত খান করিয়া না, আল্লাহ কোনো কাটো শর্মিন্দা খান বানাইয়া না। আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব ভাই খলিলুর রহমান সাহেব 2 বস্তা সিমেন্টের ওয়াদা 47, 48। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ভাই খলিল সাবর নেক হাজাত পুরা ফরমাও। আল্লাহ জমি মুর্দিগানদেরকে মাফ ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 48। আজমল চাচা তাই 1 ব্যাগ সিমেন্ট দিবা। জনাব ভাই আজমল মিয়া সাহেব 49 নম্বরে 1 বস্তা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। 50 নম্বরে 1 বস্তা। মিয়া সাহেব দিবা, আব্দুর রকিব মিয়া সাহেব জনাব আব্দুর রকিব মিয়া সাহেব 1 বস্তা সিমেন্টের ওয়াদা 50 নম্বরে 1 বস্তা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ 50 পর্যন্ত। জনাব ভাই সাইদুর রহমান সাহেব 1 ব্যাগ সিমেন্টের ওয়াদা 51 নম্বরে 1 বস্তা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ভাই সাইদুর রহমান সবার নেক হাজাত পুরা ফরমাও। আল্লাহ জমি মুর্দিগানদেরকে মাফ ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 51। জনাব ভাই জসিম 2 ব্যাগ সিমেন্টের ওয়াদা 52 নম্বরে 1 ব্যাগ। আল্লাহ 2 ব্যাগ নি জসিম ভাই 2 ব্যাগ 52, 53। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ ভাই জসিমের নেক হাজাত পুরা ফরমাও। 53। মিজান 1 ব্যাগ সিমেন্ট দিবা। মিজান 1 ব্যাগ 54 নম্বর 1 বস্তা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দা হলে মসজিদের হেফাজত করতে করিয়া ওয়াদা করতে আসেন। আল্লাহ আমরার হেফাজত আপনি ফরমাও। দুনিয়া তো হেফাজত করো, আখিরাতের মধ্যেও আমাদেরকে হেফাজত করিও। আমিন ইয়া রাব্বাল আলামিন।